গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা লাইফস্টাইলে। আমি পূজা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে মঙ্গলবার, সকালবেলা ঘুম দিয়ে উঠেছি প্রায় ওই 4:45 নাগাদ। উঠেই দেখো এখন কিন্তু থানকুনি পাতা নিয়ে নিয়েছি বেশ কয়েকটা। ওই যে বললাম পেটের প্রবলেম, গণেশ ওষুধ এনে দিয়েছিল কাল, ওষুধ খেয়ে আপাতত একটু ঠিক আছি, খুব যে অসুবিধা হচ্ছে তা নয়, কিন্তু থানকুনি পাতাও আনতে বলা হয়েছিল বলে নিয়ে এসছে। আর এখন না আস্তে আস্তে গরম পড়ছে, এই শাক পাতা বলতে গেলে আমার ফ্রিজে পচতেই শুরু করেছে, কারণ ফ্রিজটা কিন্তু আমার এখন একেবারেই শেষের দিকে চলছে। ফ্রিজটাকে যত তাড়াতাড়ি সম্ভব আর কি চেঞ্জ করতে হবে, না হলে ফ্রিজে যে খুব ঠান্ডা হয় ব্যাপারটা না, সেই যে ভালো থাকে সেই ব্যাপারটা নেই। হচ্ছে না তা নয়, কাজ চলে যাচ্ছে, কিন্তু 2-3 দিনের বেশি হয়ে গেলে শাক পাতা পচতে শুরু করছে। তো থানকুনি পাতাটা শরীরের দরকার, সেই জন্য ভাবলাম এটাকে না পচিয়ে আজকে বরং ওটাকে বেটে ফেলি। আজকে করব কাতলা মাছ, ওই বেগুন আলু দিয়ে একটা পাতলা করে ঝোল, আর থানকুনি পাতা বাটবো, আর গণেশের টিফিনের জন্য একটু রুটি দিয়ে কুমড়ো আলু দিয়ে তরকারি করব। আর সমস্ত কিছু কাজবাজ সেরে কিন্তু স্নান করে আজকেও বেরোতে হবে। আজকে রয়েছে মনার ইংলিশ পরীক্ষা, তো বুঝতেই পারছো এখন ব্যাক টু ব্যাক পরীক্ষা চলবেই, তবে মাঝে দুদিন আবার ছুটি আছে, সেই ছুটির দিনগুলো আবার সমস্ত কাজ গুছিয়ে ফেলতে হবে। গণেশ যেহেতু আমাদেরকে একসাথে নিয়ে বেরোবে, তো হাতে একটু সময় আছে, স্নান পুজো সেরে নিয়েছে, বলছে কি তাহলে একটু চা বানাও, একটু চা খাই, না হলে তো আর সকালবেলা এখন সেভাবে চা খাওয়াও হচ্ছে না। মুখে ফেস প্যাকটা এখন অ্যাপ্লাই করে নিই, করে ঘর মুছবো আর জামা কাপড় কাচবো, ওদিকে গরম জলটা বসাতে হবে। বাইরে ভালো গরম লাগছে, কিন্তু এত সকালে চান করবো তো, বাই চান্স যদি ঠান্ডা লেগে যায় তো গেলাম। মনে হচ্ছে সরস্বতী পুজোর হলুদ মাখছি। মুখে তো ফেস প্যাক অ্যাপ্লাই করেছি সেই কখন, আর এখন এসেছি ঘর মুছতে, কখন গজ্জা দিয়েছি, ঘর মুছতে আর সময় পাইনি। তাই ভাবলাম যে এখনই ঘরটা মুছে ফেলি, কারণ এতক্ষণ মুখটা ফেস প্যাকটাও ধরো 10 মিনিট লাগবে আমার টান ধরতে। মোটামুটি পুরো রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হচ্ছে বেরোনোর পালা। মনাও রেডি। আর ওদিকে হচ্ছে সকালবেলা যতই তাড়াতাড়ি ঘুম দিয়ে উঠি না কেন একটা হুলুস তুলুস কাণ্ড লেগেই যায়। 6টা মনে হয় বেজে গেছে, জল চলে গেল। হ্যাঁ, তো চলো এবার বেরাবো, লিপস্টিক পরবো আর বেরোবো। ভেবেছিলাম নেল পালিশ তুলবো, সেটা তোলা হয়নি। দিয়েছে গোলাপ জল দিয়েছে কালকে, ওই ঘাটুর শ্যামের মন্দির থেকে কি দিয়েছে জানো, এই যে এইটা বলেছে যে যে কোনো শুভ কাজে গেলেও এটা দিয়ে দেওয়া যায়, আর তার সাথে হচ্ছে মনে যেহেতু পরীক্ষা দিতে যাবে তাই এটা দিয়ে দিতে পারে। লিপস্টিকটা করে যাও। হ্যাঁ বেটাই। আজকে আমরা বেশ অনেকটা আগেই পৌঁছে গেছি বল। আসলে গণেশ আমাদের নামিয়ে দেওয়া ডিউটি যাবে, তো ওই জন্য ঠিক আছে তাড়াতাড়ি চলে এসেছি, ভালো হয়েছে। এখন আমরা মনে হয় একটু বসুক, বই নিয়ে এসছে, বই নিয়ে তো স্কুলের ভেতর ঢুকতে দেয় না, যতক্ষণ বাইরে আছে যদি পড়তে ইচ্ছা পড়ুক। তবে ইংলিশ পরীক্ষা, ও ইংলিশ পড়ার কিছু খুঁজে পায় না বলে। সবাই মেয়েরা সবাই ঢুকে গেছে, আর আমরা দেখো আবারও চলে এসেছি সবাই মিলে এখানে বসতে, আর এখন খাচ্ছি হচ্ছে মিষ্টি সিঙ্গারা। তো এখানে কিন্তু বেশ একটা গল্প গুজব আড্ডা 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে বেশ ভালোই চলছে, মজা আনন্দ বলতে পারো। আর খাওয়া দাওয়াও চলছে টুকটাক। কালকে তো একটু ঘুরতে গেছিলাম, আজকে বলেছি আর যাবো না, কারণ আজকে প্রচণ্ড রোদ, মাথা যন্ত্রণা করছিল কালকে আমার। দেখা যাক যাই কি না। না আজকে কিন্তু আর কোথাও বেরোইনি, আজকে এখানে বসে সবাই মিলে গল্প করছিলাম। আর এই দেখো চা সাথে বিস্কুট, এই হচ্ছে আজকে খাচ্ছি, কারণ একটু চা না খেলে কিন্তু মেজাজটা এবার ঠিক থাকছে না, অনেকক্ষণ হয়ে গেছে। তাছাড়া চিন্তা তো রয়েছেই, মেয়েরা পরীক্ষা দিচ্ছে ভেতরে। তো চলো 2 ঘন্টার মতন এখনও কিন্তু বাকি। পরীক্ষা শেষ হওয়ার পর বাড়ি এসে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর এখন ধুচ্ছি হচ্ছে কয়েকটা ফল। মনা তো ফল মোটে খেতে চাইছে না, বলছে সবে ভাত খেলাম, কিন্তু ফল আর দেবো কখন সেই টাইমও আমি খুঁজে পাচ্ছি না। সেই জন্য আমি বলেছি ঠিক আছে অল্প দুটো অন্তত খানি কমপ্লিট করে জাস্ট উঠলাম, খাটটাকে এখন ঝাড়বো, আর সন্ধে পুজো দিতে হবে আমাকে এখন। কি খাটনি না, খাটনি ভাবি আর যাই ভাবি, পুজো দিতে কিন্তু মন্দ লাগে না। সন্ধে পুজোটা আমিই দিচ্ছি, এখন প্রায় রাত্রি 9টা বাজে, কি আর করা যাবে, ঠাকুর যখন চাইবে ঠাকুরকে তখনই খেতে দিতে হবে, তাই না? ঠাকুরের ইচ্ছা যে ঠাকুর এখন এই সময়তেই খাবে। আজকের দিনটা তো কোনো ক্রমে উদ্ধার হলো, এবার হচ্ছে কালকের দিনের প্রস্তুতি নিতে হবে। কালকে মনার পরীক্ষা না থাকলে কি হবে, আমার কিন্তু রয়েছে সকাল 7টা দিয়ে পড়ানো। এবার 7টা দিয়ে পড়ানো মানে সেই 4:30টার সময় ঘুম থেকে উঠবো, তখন আর তেল ঢালার এতটুকুনিও সময় পাবো না, তাই সমস্ত কাজ সেরে গুছিয়ে নিচ্ছি। তারই সাথে সাথে আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, কারণ শরীর আমার আর একটু ভালো লাগছিল না ভিডিওটা কন্টিনিউ করার মতন। আজকের মতন টাটা, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। যারা এখন আমার ভিডিওটা আমার সাথে শেষ অবধি দেখলে তারা অবশ্যই আমার পেজটা একটা ফলো করে দিয়ে যেও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো, টাটা।